नमस्कार बंधुरा वेलकम बैक टू येट अनादार ब्लग। तो आज के आबार एक नतून जायगार सन्धान निये किन्तु चले एसेछि। कोथाय जाচ্ছি? আমরা এখন চলেছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। না, মায়াপুর নয়, বরং কলকাতার খুব কাছেই, ইভেন কলকাতাতেই নিউ টাউনের ঠিক শেষ প্রান্তের কাছে। নিউ টাউনের শুরু শেষ সত্যিই কেউ জানি না ঠিক মতো। যাই হোক, নিউ টাউনেই বেশ অনেকটা ভেতরেই কিন্তু ইস্কন মন্দিরটা রয়েছে। সুখর বৃষ্টি থেকে আরও কিছুক্ষণ এগিয়ে যেতে হবে, আর আমি অ্যাড্রেসটাও স্ক্রিনে দিয়ে দেবো, দেখে কিন্তু চলে আসতেই পারেন। তো এই যে আমরা ঢুকে গেছি এখন ইস্কনের ভেতরে, আর এখানে অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু ইস্কন মন্দিরটা দেখলাম। পুরোটাই ঘুরে আপনাদেরকে দেখিয়ে দেব আমি আমার চোখে যা যা দেখব। এখানে কার পার্কিং আছে, আর কার পার্কিংয়ের পাশেই কিন্তু বাইকও পার্কিং করে দেওয়া যায়। আমরা জিজ্ঞেস করে কিন্তু সেটাই জানলাম। তাহলে বাইকটা এখন পার্ক করা যাক, তারপরে চলুন ভেতরটা ঘুরে পুরোটাই কিন্তু দেখে নেব আমরা। আর প্রসাদ বা ভোগ খাওয়ার কি ব্যবস্থাপনা আছে পুরোটাই কিন্তু জেনে নিয়ে আপনাদেরকে আমি পুরোটাই জানিয়ে দেবো। একদম নিশ্চিন্তে সঙ্গে থাকুন। গাড়ি পার্কিং এর ভালো জায়গা। হ্যাঁ, অনেক জায়গা গাড়ি পার্কিং এর, সবাইকে নিয়ে আসাই যাবে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা নিউ টাউনে ইস্কন মন্দিরে। এই প্রথম কিন্তু এখানে আসা, আপনাদের নিয়েও প্রথম এসেছি। তো কে কে জায়গাটা চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি যতটুকু যা ঘুরছি আমার চোখ দিয়ে আমি কিন্তু আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেব, ঠিক আছে? চলুন তাহলে, জায়গাটা কিন্তু বেশ ভালো। তো প্রসাদ কাউন্টার আছে, চাইলে এখান থেকে আপনারা কিন্তু প্রসাদ নিয়ে নিতে পারেন। আর ওই যে চাতালটা দেখতে পাচ্ছেন ছাতার মতো, ওখানে কিন্তু বসে বিশ্রামও নিতে পারেন। আর সামনে এই যে মন্দিরটা, এটাই হলো মেন মন্দির। আর এই সাইডে দেখছিলাম এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছিল, মানে বিনামূল্যে আর কি। আপনি চাইলে ডোনেশন দিতেই পারেন। আর এদিক দিয়ে সোজা এখন আমরা চলেছি কিন্তু ইস্কনের গৌশালের উদ্দেশ্যে। তো শ্রীলা প্রভুপাদের এই যে ইস্কন মন্দির, এখানে সবথেকে বড় বিশেষত্ব এটাই, এখানে কিন্তু গোমাতাদের সুন্দরভাবে লালন পালন করা হয়। আর আপনারা চাইলে এখানে কিন্তু এই গোমাতাদের উদ্দেশ্যে কিছু দানও করতে পারেন। কি সুন্দর দেখতে দেখুন। আর আপনি যদি চান ভোগ প্রসাদ বসে গ্রহণ করবেন, সেক্ষেত্রে কিন্তু 75 টাকা করে পার পার্সন নেওয়া হয়। মন্দির অফিসে কথা বললে কিন্তু ভোগের কুপন আপনি সংগ্রহ করতে পারবেন। আমরা যদিও ভোগ খাইনি, ওই যে ব্রেকফাস্ট করে এসেছি, পেটটা কিন্তু ভর্তিই ছিল। তো গোশালা যাওয়ার পথেই যখন দেখালাম না যে এই সাইডে ভোগের খিচুড়ি বিতরণ হচ্ছে, তো সেখান থেকে এখন দাঁড়িয়ে কিন্তু খিচুড়ি নিয়ে নিলাম আমরা। আর বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছি, পেটে একটুও জায়গা নেই, কিন্তু ভোগের খিচুড়ি দেখলে কি আর সে লোভ সামলানো যায়, তাই একটাই নিয়ে নিলাম। দুজনে মিলে কিন্তু ভাগাভাগি করে খেয়ে নেব। আর ভোগের খিচুড়ির যে টেস্ট, সেটা বাড়িতে রান্না করলে কিছুতেই কিন্তু এই টেস্ট আসে না। তো এখন আমরা কিন্তু প্রসাদ পেয়ে গেছি ইস্কন থেকে, এবার খাচ্ছি। বলছে যে 11টা তুমি তাহলে ডিএলএফ এর সামনে আসবে। তো গোশালা দেখা, ভোগের প্রসাদ খাওয়া সব কিছুর পরে এবার কিন্তু মেন মন্দিরে ঢুকবো। এইটাই হলো মেন মন্দির, ওই যে চাতালটা পাশে রয়েছে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। যে কোনো মন্দিরের ভেতরে ঢুকলেই এক অস্বাভাবিক রকমের সুন্দর পরিবেশ, শান্তির একটা যেন মানে মাহল তৈরি হয়ে যায়, তাই না? এই দেখুন কি সুন্দর লাগছে না ঠাকুরদেরকে, আর এত সুন্দর করে সাজায় না এরা, যে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। চারপাশটা কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এবার আমি মেন মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে তার কিন্তু একদম ডান দিকেই রয়েছে ইস্কনের এই নিজস্ব সেলফ মেড যে দোকানগুলো হয়
সেটা ইস্কনের থেকেই কিন্তু এখানকার সমস্ত যা কিছু ধূপকাঠি আছে, ধুনো আছে, বিভিন্ন রকমের ছবি আছে, আতর আছে, গোপালের জামা কাপড় রয়েছে, সব কিছু কিন্তু ওরা নিজস্ব প্রোডাকশন নিজেরা তৈরি করে। তো এখান থেকে আপনারা চাইলে কিন্তু বেশ কিছু কাউরির জন্য গিফট নিতে পারেন, নিজের ঘরের জন্য নিতে পারেন, গোপালের জন্য নিতে পারেন। আমি ফ্রিজ ম্যাগনেট নিলাম, গোপালের জামা নিলাম, আর কিছু টুকটাক জিনিস মানে ওই ধূপকাঠি এই ধরনের কিছু নিলাম। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের বইও দেখলাম রয়েছে, তাহলে পুরোটা ঘুরিয়ে দেখে নিন আপনারা। বললাম তোমার ঘুরে ঘাড়ে থাকো কটা সময় বেড়া 11:20। এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কিন্তু বাড়ির পথে। আর চটজলদি ট্যুরে কলকাতার এই ইস্কন মন্দিরটা কিন্তু খারাপ না, খারাপ না মানে খুবই ভালো, ভীষণই ভালো লাগবে আসলে। আমাদের তো খুব ভালো লাগলো। হ্যাঁ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। চলুন, আজকের ব্লগটাও তাহলে কিন্তু এই অবধি রাখলাম। আবার নেক্সট ব্লগে আবার অন্য কোনো জায়গার সন্ধান নিয়ে কিন্তু আমি চলে আসব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা কিন্তু একান্তভাবে কাম্য।